আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ঈদের স্পেশাল বাসন্তী পোলাও, তাও আবার একদমই শর্টকাটে। আপনারা এরকম বাসন্তী পোলাও অবশ্য বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্ট হয়। টেস্টে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এখানে কাজু কিশমিশ আর গোটা মশলা আর তেজপাতা রেখে দিয়েছি। আর এখানে আমি কিশমিশটা ঘিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। ভেজে তারপর আমি এটা তুলে রেখে দেব। এখানে আমি কিশমিশটা ভেজে নিয়েছি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা আর কিছু গোটা মশলা। এগুলোকে ভালোভাবে একটু নাড়া দিয়ে আমি ভেজে নেব, যাতে এর সুঘ্রাণটা একটু ভালোভাবে বেরোয়। তারপর এখানে দিয়ে দেব আমি গোটা কাজু বাদাম। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ভিজিয়ে রাখা, জল ঝরিয়ে রাখা এই বাসমতি চালটা আমি দিয়ে দেব। এবার আমি ভালোভাবে ঘিয়ের সঙ্গে বাকি মশলার সঙ্গে চালটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমার 800 গ্রাম চাল আছে, আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে কাজটা করবেন। এখানে আমি আগে থেকেই জলটা গরম করে নিচ্ছি। এখানে আমি একদম দেশি ঘি নিয়েছি, যত ভালো ঘিটা দেবেন তত টেস্ট বেশি হবে পোলাওয়ের। এখানে গরম জলটা আমি করে নিলাম, যেরকম চাল আমার সে মাপেরই আমি জল দিয়েছি। এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি এদিকে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। এখানে তেল গরম হয়ে গেছে আমার, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা ততক্ষণ লাল হতে থাক। এদিকে আমি ভাতের মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো চিনি আর লবণ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। এদিকে আমার বেরেস্তাটা অলরেডি ভাজা হয়ে এসেছে, একটু দেখে নেব। বেরেস্তাটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু নাড়া দিয়ে তুলে নেব। এবার আমি বেরেস্তাটা তুলে নেব। আপনারাও ঠিক একইভাবে ভাজবেন। এখানে আমি কিছুটা ইয়েলো কালারের ফুড কালার গুলিয়ে রেখে দিয়েছি জল দিয়ে। এবার আমি ভাতের মধ্যে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ইয়েলো কালারের ফুড কালারটা। এবার আমি এটাকে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার বেরেস্তাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব ওপর দিয়ে ঘি। এবারে আমি এটাকে 5 থেকে 7 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখে নেব আমাদের পোলাওটা কতটা ঝরঝরে এবং কতটা দেখতে বাসন্তী পোলাওয়ের মতন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম ঝরঝরে হয়েছে, দেখতে একদম বাসন্তী পোলাওয়ের মতো। আপনারা এই প্রসেসে করবেন, তাহলে বেশি খাটতেও হবে না, একদম দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও একদম রেডি হয়ে যাবে। আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাসন্তী পোলাওটা তো একদম দারুণ হয়েছে দেখতে। এবার আমরা টেস্ট করে দেখব কতটা খেতে সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একই প্রসেসে বাড়িতে বানাবেন ঈদের স্পেশাল বাসন্তী পোলাও। তো এবার খেয়ে দেখা যাক।
এখানে নিয়ে নিয়েছি আমি বাসন্তী পোলাওটা। আজ আমি বাসন্তী পোলাওটা খাসির মাংসের সঙ্গে ট্রাই করব। এখানে নিয়ে নিয়েছি কষা কষা একদম খাসির মাংস, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটার সঙ্গে আমি ট্রাই করে দেখব কতটা টেস্টফুল হয়েছে, আর রিভিউটা আপনাদেরকে অনেস্টলি দেব। কিছুটা গ্রেভি নিয়ে নিলাম। একদম বাসন্তী পোলাওটা দুর্দান্ত হয়েছিল খেতে। সত্যি কথা বলতে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন। আর মাটনটা তো দুর্দান্ত কোয়ালিটির, একদম নরম তুলতুলে, একদম রেওয়াজি মাটন ছিল। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। মাটনটা একদম হাত দিতে খুলে পড়ে যাওয়ার মতো, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর সফট ছিল। আজকে এ পর্যন্তই বন্ধুরা।